হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো সকাল সকালে কচু বাটা নিয়ে বসে পড়লাম। কচু বাটা করবো আজকে। আসলে আমি ফোনে বারবার দেখতেছিলাম কচু বাটা, বাসায়ও কচু ছিল, এই জন্য ভাবলাম আমিও কচু বাটা ট্রাই করে দেখি কীরকম হয়। কচুর মাথার কচি অংশটুকু আমি নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতেছিলাম। তারপর এখানে আমি 2টা পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলোকে ভালোভাবে ছিলে নিতেছিলাম। তারপর এই যে কচুগুলো কাটা শেষ, ধুয়ে এখন আমি এগুলোকে শিলপাটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে বেটে নেব। এই যে দেখেন, আমি এগুলোকে সুন্দর করে মিহিন করে বেটে নিতেছিলাম। আমি জানি না কীরকম হবে, তবে একবার ট্রাই করেই দেখা যাক কীরকম হয়। আমি যখন কচু বাটা বানাইতেছিলাম, আমার শাশুড়ি বারবার বলতেছিল এগুলো কীরকম লাগবে খাইতে। আমাদের এদিকে এগুলো আমরা কখনোই খাই না, কিন্তু ফোনে দেখে আমার খুবই মন চাইলো, এই জন্য বানিয়ে ফেললাম। তো এই যে এখন আমি এখানে কিছু সর্ষে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তারপর এগুলোকে এখন আমি শিলপাটার মধ্যে বেটে নেব। আর খিদাও লেগে গেছিলো, এই জন্য খুব তাড়াতাড়ি করে বাটতেছিলাম কখন ভর্তাটা হবে। আর ভাত খাবো, আর সকালবেলা গরম গরম ভর্তা ভাতই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরে এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম। কাঁচা রসুন দিলে নাকি ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, এজন্য আমি এই যে কয়েকটা রসুন দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে বেটে নিতেছিলাম। আর কচু আমাদের ওইভাবে খাওয়া হয় না। রাবিয়ার আব্বু ইলিশ মাছ আনছিল, এজন্য কচু আনছে, এজন্য ভাবলাম তাহলে কচু বাটাটাও করা যাক। এখানে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। আমার কাছে কাঁচা পেঁয়াজ খাইতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি আমাদের এই যে গাছ থেকে 2টা মরিচ নিয়ে নিতেছিলাম। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, এজন্য আমি 3টা মরিচই নিলাম। তো এই যে মরিচগুলো এখন আমি আর একটু নুন দিয়ে বেটে নিব। আমি বাটতেছি আর শুধু ভাবতেছি এটা খাইতে কীরকম লাগবে। ফার্স্ট টাইম খাবো, তো আমি ঠিক জানি না কীরকম লাগবে। এই যে আমার বাটা শেষ। তো এখন আমি কচু বাটাগুলো একটা কলা পাতার মধ্যে নামিয়ে নিতেছিলাম। তো এই যে আমার কচু বাটা ডান। একটা মরিচও দিয়ে দিলাম, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। এখন আমি এই যে আমার খাবার প্লেটটাও সাজিয়ে ফেলছি। তো খাবার বেশিক্ষণ আর সামনে রাখবো না, এখন আমি খাবো। তো কচু বাটা দিয়ে প্রথমে ট্রাই করতেছিলাম কীরকম লাগে। সত্যি কচু বাটাটা অনেক বেশি মজা হয়েছিল, আর সরিষার যে ঝাঁঝালো ফ্লেভার, ওটা আরও বেশি ভালো লাগতেছিল। তো এখানে আমি কচু বাটা দিয়ে কয়েক লুকমা ভাত খেয়ে নিলাম। তারপর এখানে আমি এই যে বেগুন ভাজা নিয়ে নিলাম। আর বেগুন ভাজা খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছের সাথে বেগুন ভাজা না হলে কি আর হয়। তো বেগুন ভাজা দিয়ে খাওয়া শেষ। এখন আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিলাম। আর ইলিশ মাছের সাথে মরিচ ভাজা না হলে তো হয় না, আমার যে কোনো মাছ ভাজা হলেই সেখানে মরিচ ভাজা লাগবেই। তো ইলিশ মাছের সাথে মরিচ ভাজা দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিতেছিলাম। ইলিশ মাছ তো সবারই পছন্দের একটা খাবার। আর ইলিশ মাছের যেই দাম, এখন তো ইলিশ মাছ কেনাও স্বপ্নের একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আমি যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করছিলাম। আর এই কচু রান্নাটা এত বেশি মজা হয়েছে যে বলার বাইরে। ইলিশ মাছের মাথা দিয়ে এরকম কচু রান্না করলে খুবই ভালো হয়। আর আমার কাছে তো খুবই বেশি ভালো লাগতেছিল কচু রান্নাটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।